আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা গত ক্লাসে সূরাতুল মুলকের শব্দ 7 নাম্বার আয়াত থেকে শিখেছিলাম। আজকে 8 নাম্বার আয়াত থেকে শিখবো। এই আয়াতে অনেকগুলো শব্দ আসছে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। এখানে আছে তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। কাদা একাদু মানে উপক্রম হওয়া। তো তাকাদু তামাইয়াজু, জাহান্নামটা উপক্রম হবে। কিসের উপক্রম হবে? উম, তামাইয়াজু, তামাইয়াজু মানে ফেটে পড়া। তো ফেটে পড়ার উপক্রম হবে কিসের কারণে? মিনাল গায়জি, ক্রোধে, রাগে জাহান্নাম ফেটে পড়ার উপক্রম উপক্রম হবে। অর্থাৎ জাহান্নাম রেগে সবসময় উত্তপ্ত হয়ে থাকবে। কুল্লামা, আর যখনই, কুল্লামা মানে যখনই, উলকিয়া, গত 7 নম্বর আয়াতেও ছিল, তাদেরকে নিক্ষেপ করা হবে, ফিহা, যখন নিক্ষেপ করা হবে জাহান্নামে, ফাউজুন, কোন একটা দলকে। ফাউজুন অর্থ হলো দল, ফৌজি বলে না বাংলাতে, ফৌজি। এই যে ফাউজুন শব্দটা, ফাউজুন মানে একটা দল। কোন দলকে যখন নিক্ষেপ করা হবে, সাআলাহুম, তখন সেই দলকে প্রশ্ন করবে। কারা প্রশ্ন করবে? খাজানাতুহা, জাহান্নামের দারোয়ানরা, জাহান্নামের রক্ষী, তারা জিজ্ঞাসা করবে। কি জিজ্ঞাসা করবে? আলাম ইয়াতিকুম, তোমাদের কাছে কি আসেনি নাদির, কোন সতর্ককারী? কোন সতর্ককারী কি তোমাদের কাছে আসেনি? আলাম ইয়াতিকুম নাদির। এই হলো আয়াতটা। এখানে ছোট ছোট 4টা পার্ট আছে আয়াতের, বা 4টা সেন্টেন্সের অংশ আছে। তো প্রত্যেকটা আলাদা আলাদা করে আমরা এখানে পড়বো। শুরুতেই যদি যাই, এখানে শব্দগুলো আছে। প্রথম শব্দ তাকাদু, এটা একটা ভার্ব, অর্থ হলো উপক্রম হওয়া, উপক্রম হবে। ইট অলমোস্ট, অর্থাৎ কোনো জিনিস একদম শেষ পর্যায়ে থাকে, যেটা মানে একদম পড়ে যাবে যাবে অবস্থা, পেটে যাবে যাবে অবস্থা, এটাকে উপক্রম হওয়া বোঝায়। তামাইয়াজু, তামাইয়াজু মানে ফেটে পড়া। তো তাকাদু তামাইয়াজু মানে ফেটে পড়ার উপক্রম হবে। কেন? মিনাল গাইজি, মিন অর্থ আমরা জানি, মিন মানে হতে থেকে। বাকি এখানে পরের শব্দ হলো গাইজুন। গাইজুন মানে হলো রাগ, ক্রোধ। এর একসাথে অর্থ হলো তাকাদু তামাইয়াজু মিনাল গাইজি, রাগে ফেটে পড়ার উপক্রম হবে। আচ্ছা, আমার একটা এরর কাজ করছে না। হ্যাঁ, এরপর আছে কুল্লামা, আর যখন। কুল্লামা অর্থ হলো যখন। উলকিয়া, এটা গত আয়াতেও ছিল, নিক্ষেপ করা হবে। ফিহা, তার মধ্যে আপনারা জানেন, ফাউজুন মানে কোন দল, কোন গ্রুপ, কোন গ্রুপকে, দলকে যখন নিক্ষেপ করা হবে। সাআলাহুম, দুইটা শব্দ, সালা মানে জিজ্ঞাসা করবে, হুম মানে তাদেরকে। তখন তাদেরকে জিজ্ঞাসা করবে, কে জিজ্ঞাসা করবে? খাজানাতুহা, তার রক্ষীরা। তাহলে খাজানাতুন, এই শব্দটা বহু বচন। এটার এক বচন রূপটা হলো খাজিনুন। খাজিনুন মানে একজন রক্ষী। তাহলে খাজানাতুন অর্থ অনেক রক্ষী, অনেক দারোয়ান। তো খাজানাতুহা, সেই জাহান্নামের রক্ষীরা প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে। কি জিজ্ঞাসা করবে? আলাম, আলাম, এখানে অনেকগুলো শব্দ। আলাম ইয়াতিকুম, আ অর্থ কি, লাম অর্থ না, ইয়াতি মানে আশা, কুম তোমাদের কাছে। তাহলে একসাথে অর্থ হলো তোমাদের কাছে কি আসেনি? আলাম ইয়াতিকুম একসাথে অর্থ কি? তোমাদের কাছে কি আসেনি? কি আসেনি? নাদির, সতর্ককারী, কোন সতর্ককারী তোমাদের কাছে কি আসেনি?
তো এখানকার শব্দগুলো বুঝে গেলাম, এখন একটু ভেঙে ভেঙে যদি আবার বলি। এখানে আয়াতটা আছে তাকাদু তামাইয়াজু, তাহলে ভেঙে ভেঙে বলেন তো, তাকাদু তামাইয়াজু এই দুইটার অর্থ কি? টাকা দু হচ্ছে উপক্রম হবে। উপক্রম হবে, তো আর দুইটা একসাথে মিলে তাকাদু তামাইয়াজু মানে ফেটে পড়ার উপক্রম হবে, ফেটে তাই না? পড়ার ফেটে পড়ার উপক্রম হবে। উপক্রম হবে। হ্যাঁ, কিসের কারণে? মিনাল গাইজি। গজে, রাগে বা রসে। ক্রোধে বা হ্যাঁ, রোষে। রাগে বা রোষে ফেটে পড়ার উপক্রম হবে। তার প্রথম অংশটা গেল। এরপরে কুল্লামা, কুল্লামা মানে যখনই যখনই যখনই। নিক্ষিপ্ত হবে, উলকিয়া, উলকিয়া মানে নিক্ষিপ্ত নিক্ষেপ হবে করা হবে, ফিহা, তার তার মধ্যে। মধ্যে। তার মধ্যে বলতে জাহান্নামের মধ্যে, তাই না? যখনই জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে বা নিক্ষেপ করা হবে, একই কথা। ফাউজুন, কাকে নিক্ষেপ করা হবে? কোন দলকে। কোন দলকে। এই যে ফাউজুন অর্থ দল, গ্রুপ। যখন কোন দলকে নিক্ষেপ করা হবে তখন কি হবে? সাআলাহুম তারা খাজানাতুহা, তখন তাদেরকে জিজ্ঞাসা করবে, তাই না? হুম মানে তাদেরকে। তারা তাদেরকে, তাদেরকে হ্যাঁ, তাদেরকে জিজ্ঞাসা করবে। কে জিজ্ঞাসা করবে? খাজানাতুহা, অর্থাৎ জাহান্নামের রক্ষীরা। রক্ষীরা। রাইট, জাহান্নামের রক্ষীরা। তখন জাহান্নামের রক্ষীরা তাদেরকে জিজ্ঞাসা করবে। কি জিজ্ঞাসা করবে? আলাম ইয়াতিকুম নাদির। তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? রাইট, আলাম ইয়াতিকুম, তোমাদের কাছে কি আসেনি? নাদির, নাদিরুন মানে সতর্ককারী। 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 আলাম ইয়াতিকুম নাদির। আলহামদুলিল্লাহ। তো এখানে একসাথে বাক্যটা হয়ে গেল। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা হলো, এখানে প্রথমে একটু গ্রামার গুলো পড়বো। প্রথম একটা গ্রামার আসছে ফেআলুত তাআজ্জুব, ভার্ব অফ ওয়ান্ডার। তাআজ্জুব মানে আশ্চর্য, বিস্ময়। তো ফেআলুত তাআজ্জুবি মুদাফ মুদাফ ইলাইহি। তাআজ্জুব মানে মানে কি? আজব কথা, আজব ব্যাপার। বাংলাতে আমরা ব্যবহার করি না আজব বা তাআজ্জুব, অর্থ হলো বিস্ময়, আশ্চর্য। তাহলে আশ্চর্য প্রকাশক ক্রিয়া, এই যে বিস্ময় সূচক ক্রিয়া, যেই ভার্ব, যে ক্রিয়ার মাধ্যমে আশ্চর্য প্রকাশ করা হয়ে থাকে, এটাকে আরবিতে বলে ফেআলুত তাআজ্জুবি। ফেআলুত তাআজ্জুবি, ইংরেজিতে বলতে পারবো ভার্ব অফ ওয়ান্ডার। এটার নির্দিষ্ট একটা প্যাটার্ন আছে, প্যাটার্নটা একটু আমরা শিখবো। যেমন দেখেন, একটা শব্দ হলো কাবীরুন, এটা হলো মুজাক্কার রূপ, এর মুয়ান্নাস কাবীরাতুন, বড়। তাহলে এখানে রুট লেটার হলো কাফ বা র, বড়। তাহলে এখান থেকে আমরা যদি ফেআলুত তাআজ্জুবে যাই, তাহলে তার প্যাটার্নটা হবে আকবারা। শুধু আকবারা না, তার শুরুতে মা যুক্ত হবে, এরপরে এই আকবারা ক্রিয়ার পরে একটা মাফউলুন বিহি যুক্ত হবে। তো এই প্যাটার্নে গিয়ে এটাকে আমরা ফেআলুত তাআজ্জুব গঠন করতে পারবো। এখানে শুধু আকবারা দিছে, আসলে যদি মা আকবারাহু দিত তাহলে বেশি ভালো ছিল। মা আকবারাহু, তার মানে এই যে এই আকবারা একটা ভার্ব, তার পূর্বে থাকবে একটা মা, এবং এই আকবারা ভার্বের পরে থাকবে একটা মাফউলুন বিহি। এই তিনটার সমন্বয়ে মূলত ফেআলুত তাআজ্জুব বা ভার্ব অফ ওয়ান্ডার গঠিত হয়ে থাকে। আসলে উদাহরণ পড়লে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখেন, এখানে আমরা এই যে একটা উদাহরণে যাই, যে মা আকবারাল বাইতা, মা আকবারাল বাইতা। আশ্চর্য সূচক অর্থ করতে হবে, অর্থ হবে বাড়িটি কতই না বড়, বাড়িটি কত বড়। অর্থ আশ্চর্য, কত বড় বাড়ি। বললে কতই না বড় বাড়ি, অর্থাৎ ইংরেজিতে বলা যায় হাউ বিগ দা হাউস ইজ, বাড়িটা কত বড়, আশ্চর্য প্রকাশ করা হচ্ছে। তাহলে এখানে দেখেন, শুরুতে আছে আকবারা, ভার্বের পূর্বে আছে মা, এরপরে আছে আল বাইতা মাফউলুন বিহি, অর্থাৎ যেই জিনিসটাকে নিয়ে আমরা আশ্চর্য প্রকাশ করতে চাই
তার বড় হওয়া, সুন্দর হওয়া, সেই জিনিসটাকে মাফুলুন বিহি হিসেবে আনতে হবে এবং মাঝখানে ভার্বটা আসবে যে আকবারা আফআলা প্যাটার্নে, তার পূর্বে একটা মা থাকতে হবে। তাহলে এটাকেই ফেলুত তাজ্জুব বলবে বা ভার্ব অফ ওয়ান্ডার। আরো উদাহরণ করি, যেমন আমরা বলতে পারি এখানে মা আসহালাদ দারসা, সাহলুন মানে সহজ, তাহলে বলেন তো মা আসহালাদ দারসা। কত সহজ পাঠটি। মাশাআল্লাহ, পাঠটি কতই না সহজ, কত সহজ পাঠটি। তাহলে এখানে আসহালা এটা হলো ভার্ব, এরপরে এরপরে আদ-দারসা একটা মানসুব নাউন আছে, তাই না? এটা মানসুব হলো কেন? মাফউলুন বিহি, তাই না? মাফুলুন বিহি। আমরা যদি একটু ভেঙে বলি, অর্থাৎ এই বাক্যটার আসলে রূপটা হলো মা। মা মানে আমরা পড়েছি মা হাদা, অর্থ কি? এটা কি? ইজ দিস, তাই না? মা মানে কি, কি অর্থ কি, কি। তার মানে কি জিনিস আসহালা সহজ বানালো, আদারসা পাঠটিকে, পাঠটিকে কোন জিনিস সহজ বানালো। শাব্দিক ভাবে অর্থ করলে এরকম অর্থ হওয়া দরকার, কিন্তু এই প্যাটার্নটাই হলো আফআলুত তাআজ্জুব বা ভার্ব অফ ওয়ান্ডার হিসেবে নির্ধারিত। যখন এই হিসাবে আসবে শুরুতে মা, মাঝখানে ভার্ব, এরপরে মাফউলুন বিহি, এটা একটা অর্থ করতে হবে আশ্চর্য সূচক। পাঠটি কত সহজ, হাউ ইজি দ্য লেসন ইজ, লেসনটা কত সহজ। আলহামদুলিল্লাহ। এরপরে ধরেন আমরা যদি বলি মা আজমালাস সাইয়ারাতা, অর্থ বলেন তো? গাড়িটা কতই না গাড়িটা সুন্দর। কতই না সুন্দর, মাশাআল্লাহ, সুন্দর। গাড়িটা কতই না সুন্দর। হোয়াট এ বিউটিফুল কার ইট ইজ, গাড়িটা কতই না সুন্দর। মা আজমালাস সাইয়ারাতা, তাহলে এই যে এই ভার্বের পরে নাউনটা যেটা থাকবে এটা সবসময় কি হবে? মানসুব, মানসুব হবে। মাফুলুন মানসুব বিহি। হবে, যেহেতু মাফউলুন বিহি, তাই না? এরপরে আসেন, যদি আমরা বলি এই বাক্যটা মা আজমালা হাদিহিস সাইয়ারাতা, অর্থ কি হবে? এই গাড়িটি কতই না সুন্দর। মাশাআল্লাহ, এই গাড়িটি কতই না সুন্দর। What a beautiful car is this, বিউটিফুল দিস কার ইজ, এরকম যদি হতো তাহলে বেশ ভালো ছিল। এই গাড়িটি কতই না সুন্দর, আগে ছিল গাড়িটি, এখন এই যুক্ত করছে। এরপরে ধরেন আমরা বলতে পারি মা আজমালা হু, এই দেখেন হু একটা দমির দিয়ে বললো, তার অর্থ কি হবে? আহ, সে সে কতই না কতই না সে সুন্দর, সুন্দর। না, তা তা। তা কতই না সুন্দর। হ্যাঁ, কি চমৎকার এটা, অর্থাৎ এটা কতই না সুন্দর। হু একটা কোনো জিনিসকে, মুজাক্কার জিনিসকে ইশারা করে বলতেছে মা আজমালাহু, জিনিসটা কতই না সুন্দর, এটা কতই না সুন্দর, মা আজমালাহু। স্যার, এই হুটা কি শুধু বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে নাকি না, মানুষের ব্যক্তিও ক্ষেত্রে? হতে পারে, ব্যক্তিও হতে পারে, তাহলে সে বলে সমস্যা কি ওস্তাদ? বলা যাবে, বলা যাবে, সে আচ্ছা স্যার। বললেও বলা যাবে। সে যে তিনি কতই না সুন্দর, তিনি কতই না এভাবেও বলতে পারবেন। বাকি এখানে আসছে হলো ওই যে গাইরো আকেল হিসেবে। মানে গাড়িটার জন্য। আচ্ছা গাড়িটা হলে মুয়ান্নাস হইতো, একটা বাড়ি ধরেন একটা কিছু আর কি, মুজাক্কার কিছু ধরতে আচ্ছা, হবে। বাড়ি বাড়ি। তাহলে আমরা প্রথমে ভার্ব অফ ওয়ান্ডার ফেলুত তাআজ্জুব প্যাটার্নটা শিখে গেলাম। মা আফআলা, এরপরে একটা মাফউলুন বিহি, হয়তো মানসুব নাউন অথবা দামিরুন মুত্তাসিলুন মাফউলুন বিহি। এখানে একটা নতুন বিষয় ওস্তাদ আমরা আসতেছে। লাস্ট জিনিসগুলো যেটা আমরা প্যাটার্ন অনুযায়ী পড়লাম, যে প্রথমে মা আসবে, তারপরে আফালু প্যাটার্ন আসবে, তারপরে মাফুলুন বিহি আসবে। তো মাফুলুন বিহি হিসেবে তো মানসুব আসার কথা, তাহলে তো এখানে তো হু আসছে, তাই না? দামির গুলো মাবনি নাকি মুরাব? হতো হতো মানে কোনো মাপনি। পরিবর্তন হবে না। হ্যাঁ, এটা মূলত মানসুবই আছে, বাকি এটা যেহেতু দমির মাবনি এই জন্য মানসুবটা দেখা যাচ্ছে না, আচ্ছা, বুঝতে পারছেন? জি। আর মাঝখানের প্যাটার্নটা কিন্তু আফআলু প্যাটার্ন না, ওই যে আমরা যে কম্পারেটিভ নাউন ইসমুত তাবদীল পরে আসছে আফআলু, এটা কিন্তু আফআলু ইসমুল না। তাবদীল। এই যে দেখেন শেষে এই লামের মধ্যে কি আছে, আজমালা আফআলা, এরকম পড়তে হবে, বুঝছেন? মা আমরা ইসমুত তাবদীল পরে আসছিলাম আফআলু, শেষে দম্মা, এটা ছিল হ্যাঁ হ্যাঁ। নাউন।
এটা ছিল নাউন, তাই না? কিন্তু এখানে যেটা পড়তেছি এটা নাউন নাকি ভার্ব? ভার্ব। ভার্ব। তো সুতরাং এটার প্যাটার্নটা এরকম, মা আফআলা আশ-শাইআ, মা আফআলা হু। মূল প্যাটার্নটা হলো শুরুতে মা, তারপর হলো আফআলা প্যাটার্নের ভার্ব। আর আফআলা সব সময় এরকম থাকবে, আফআলা। এরপরে একটা মাফউলুন বিহি, একটা মানসুব নাউন বা বা দামিরুন মুত্তাসিলুন মানসুব হিসেবে থাকবে। তাহলে এটা ভার্ব অফ ওয়ান্ডার হয়ে যাবে। আরেকটা ছোট বিষয় আসছে এখানে। এখানে বলতেছে নুন অফ প্রোটেকশন, আরবিতে বলে নুনুল উইকায়া। উদাহরণ দেখেন, রাআইতা প্লাস ইয়া মিলিয়ে পড়লে কেমন হওয়া দরকার? এই এই যে ইয়া, যেটা ইয়া উল মুতাকাল্লিম, আমার, আমরা পড়েছিলাম ইয়া তার পূর্বে কাকে চায়? নুন কি আনবো না? যেমন কিতাবুন প্লাস ইয়া কি হয়ে যায়? আমার বই। আরবি বলেন তো, আমার বই। কিতাবি। 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 তার মানে এই যে ইয়াটা এসে তার পূর্বে কাসরা দিয়ে দেয়, জের দিয়ে দেয়, তাই না? কিতাবি। সিমিলার, এই যে রাআইতা প্লাস ইয়া, তাহলে রাআইতা ই, কিন্তু ইয়া তার পূর্বে কাসরাকে চায়, সুতরাং এই যে ইয়ার কারণে তার মধ্যে কাসরা হয়ে এই শব্দটা আসলে হয়ে যাওয়ার কথা রাআইতি, তাই না? রাআইতি ছান্দিক পরিবর্তন হয়ে। কিন্তু এখন সমস্যা হলো, আমরা জানি মাদির ক্রিয়াগুলো হলো মাবনি, যেটা যেই রূপে আছে ওইভাবেই থাকতে হবে, কোনো পরিবর্তন করা যাবে না। এখন ইয়া যুক্ত করলে যেহেতু এই যে ফাথা থেকে কাসরায় পরিবর্তন করা প্রয়োজন পড়তেছে, তো সুতরাং এখন ইয়ার জন্য বা ভার্বটাকে প্রটেক্ট করার জন্য মাঝখানে একটা নুন চলে আসবে। এখানে ভার্বটাকে প্রটেক্ট করার জন্য মাঝখানে একটা নুন আনতে হবে। যেমন ধরেন এই যে রাআইতা নি, এই যে মাঝখানে একটা নুন দিয়ে দিলে এখন ইয়ার কারণে যে জেডটা হওয়ার কথা, এই জেডটা নুনের মধ্যে হয়ে যাবে, ভার্বের আর পরিবর্তন হবে না। তাহলে এই দেখেন, এই যে রাআইতা নি, রাআইতা নি, তাহলে এখানে কি মূল ভার্বে কোনো পরিবর্তন হয়েছে? জি না। আইতা। পরিবর্তন হয় নাই, পরিবর্তনটা অতিরিক্ত হচ্ছে একটা নুনের নুন মধ্যে, যুক্ত তাই না? হচ্ছে। ইয়া পরিবর্তনটা করছে নুনের মধ্যে, তাহলে এখানে নুনটা কি কাজ করতেছে? নুনটা ভার্বকে পরিবর্তন হয়ে যাওয়া থেকে প্রটেক্ট করতেছে, তাই না? জি। এখানে পরিবর্তন, ইয়ার পরিবর্তনটা নুনের মধ্যে চলে যাচ্ছে, ফলে ভার্বটা রক্ষা পেয়ে যাচ্ছে। এই জন্য এই নুনটাকে বলা হয় নুন অফ প্রোটেকশন। এই নুনটা এসে পূর্বের ভার্ব পরিবর্তন হয়ে যাওয়া থেকে রক্ষা করে। তাহলে এই জাতীয় নুনগুলোকে কি বলে? নুন অফ প্রোটেকশন। প্রোটেকশন, রক্ষাকারী নুন। যেই নুনটা এসে ভার্বের স্ট্রাকচারকে পরিবর্তন হয়ে যাওয়া থেকে রক্ষা করে। এটা নট অনলি সেকেন্ড পারসন এই শব্দের সাথে, যে কোনো শব্দের সাথেই হবে। যেমন ধরেন আমি বললাম খালাকা, তিনি আমাকে সৃষ্টি করেছেন। এই যে আমাকে বলতে চাইলে কি হবে? খালাকা নি। তাহলে এখানে খালা শুধু ইয়া থাকলে, নুনটা না থাকলে খালাকি, কাফটা কাসরা হয়ে যাওয়া লাগতো, কিন্তু ভার্বের মধ্যে পরিবর্তন করা যাবে না। তো এই যে পরিবর্তন থেকে রক্ষার জন্য এখানে একটা নুন চলে আসলো। এটার নামই হচ্ছে নুন অফ প্রোটেকশন। খালাকানি আল্লাহু, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। আরো উদাহরণ, যেমন শিক্ষক সাহেব আমাকে জিজ্ঞাসা করেছেন, সাআলা নি। নি আল মুদাররিসু, শিক্ষক সাহেব জিজ্ঞাসা করেছেন কাকে? আমাকে। নি, সাআলানি আল মুদাররিসু, শিক্ষক সাহেব আমাকে জিজ্ঞাসা। তাহলে আমরা বলতে পারি ইয়া মুতাকাল্লিম যখন ভার্বের সাথে আসবে, বা ইয়া মুতাকাল্লিম অ্যাটাচ প্রোনাউন ভার্বের সাথে যখন আসবে, তখন এটা শুধু ইয়া হবে না, ইয়া হলে ভার্বের মধ্যে পরিবর্তন হয়ে যায়। তো এই ভার্বের পরিবর্তন ঠেকানোর জন্য এই ইয়ার পূর্বে একটা কি যুক্ত করতে হবে? একটা নুন যুক্ত করতে হবে। এই যে ইয়ার যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা নুনের মধ্যে হয়ে যাবে। তো এই যে যে অতিরিক্ত নুনটা আসবে, এই নুনটাকে বলে নুন অফ প্রোটেকশন। প্রোটেকশন। এই নুনটাকে বলে নুনুল উইকায়াতি বা
আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আমাদের এই নুন অফ প্রোটেকশন আশা করি বুঝে গেছেন। স্যার এখানে লামের উপর স্যার জবর হবে না স্যার? হ্যাঁ, লামের উপরে ফাতা হওয়ার কথা। তাহলে এখানে আরেকটা টপিক আসছে, রিলেটিভ প্রোনাউন, ইসমুল মাউসুল। ইসমুল মাউসুল, ইসমুল মাউসুল যেমন চারটা শব্দ একটু মুখস্থ করে ফেলি। আল্লাযী, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতী, আল্লাযী, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতী। এই চারটা শব্দ বলেন। আল্লাযী, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতী। এই যে শুরুর হামজার মধ্যে কোনো হারাকা নাই, এখান থেকে আমরা বুঝে যাচ্ছি এই হামজাটা হলো হামজাতুল ওয়াসলি, অর্থাৎ শুরুতে থাকলে উচ্চারণ হবে, তার পূর্বে কোনো শব্দ বা বাক্য চলে আসলে সেটা আর উচ্চারণ হবে না। তো এই জন্য এইগুলোর নাম হলো ইসমুল মাউসুল এবং শুরুর হামজাটা হলো হামজাতুল ওয়াসলি। আল্লাযী অর্থ হলো যিনি বা যে, এটা একবচন পুরুষবাচক শব্দে ব্যবহার হবে। আল্লাযী, আল্লাযীনা একইভাবে বহুবচন পুরুষবাচক, যিনি এর বহুবচন হবে যারা বা যাহারা, যারা। আল্লাযীনা। এর বিপরীতে মুয়ান্নাস একবচন হলো আল্লাত, আল্লাতী, বহুবচন হলো আল্লাতী। তাহলে এখানে চারটা শব্দ, আল্লাযী, আল্লাযীনা। এখানে এই চারটা শব্দের একটু এক্সাম্পল দেখব। যেমন দেখেন একটা বাক্য আছে, আর রাজুলুল্লাযী খারাজা মিন মাকতাবিল মুদীরি মুদাররিসুন জাদীদুন। আর রাজুলুল্লাযী খারাজা মিন মাকতাবিল মুদীরি মুদাররিসুন জাদীদুন। অর্থ হলো আর রাজুলু লোকটি, আল্লাযী যিনি, খারাজা মিন মাকতাবিল মুদীর অর্থ বলেন যিনি পরিচালক সাহেবের অফিস থেকে বের হয়ে গেছে। বের হয়েছেন, সে কে? মুদাররিসুন জাদীদুন, নতুন শিক্ষক। সে হচ্ছে একজন নতুন শিক্ষক। তাহলে পুরো বাক্যটার অর্থ করেন তো। আর রাজুলুল্লাযী খারাজা মিন মাকতাবিল মুদীরি মুদাররিসুন জাদীদুন অর্থ কি হলো? যে লোকটি পরিচালক সাহেবের রুম থেকে বেরিয়ে গিয়েছে তিনি নতুন শিক্ষক। নতুন শিক্ষক। নতুন শিক্ষক। তাহলে এখানে এই যে যিনি অর্থ দিচ্ছে কোন শব্দটা? আল্লাযী। আল্লাযী এটাকে আরবিতে কি বলে? ইসমুল মাউসুল। এটার আরবিক নাম কি? ইসমুল মাউসুল বা রিলেটিভ প্রনাউন। রিলেটিভ প্রনাউন অর্থাৎ এটা পরবর্তী একটা বাক্যকে তার পূর্বের নাউনের সাথে সম্পর্ক করে দিচ্ছে, তাই না? এই যে খারাজা মিন মাকতাবিল মুদীর, এটা একটা বাক্য, এই বাক্যটাকে রিলেট করতেছে কার সাথে? এই যে আর রাজুলু ইসমুল মাউসুলের পূর্বে থাকা নাউনের সাথে। এই জন্য এই মাঝখানে থেকে এই আল্লাযী বা এই জাতীয় নাউনগুলো যেহেতু এই কাজ করে, এই জন্য এটাকে বলে রিলেটিভ প্রনাউন। পাশাপাশি একটা বাক্য এবং নাউনের মধ্যে রিলেশন তৈরি করে। আর রাজুলুল্লাযী খারাজা মিন মাকতাবিল মুদীরি মুদাররিসুন জাদীদুন, যে লোকটি মুদিরের অফিস থেকে বেরিয়ে গিয়েছে সে একজন নতুন শিক্ষক। এখন পুরুষবাচক বহুবচন রূপ যদি বলি, যেমন ধরেন আর রিজালুল্লাযীনা খারাজু মিন মাকতাবিল মুদীরি মুদাররিসুনা জুদুদুন। সিমিলার আগের বাক্যের বহুবচন শুধু, বলেন তো অর্থ কি হবে? যে পরিচালক লোকগুলো সাহেবের রুম থেকে যে রুম লোকগুলো থেকে বেরিয়ে বেরিয়ে আসছে গেছে তারা তারা নতুন শিক্ষক। নতুন মাশাআল্লাহ। আগে ছিল যেই লোকটি, এখানে হবে যেই লোকগুলো, তাই না? লোকগুলো। যেই লোকগুলো। আর রিজালু লোকগুলো, আল্লাযীনা যারা, খারাজু মিন মাকতাবিল মুদীর মুদীরের অফিস থেকে বেরিয়েছে, মুদাররিসুনা জুদুদুন তারা হচ্ছে নতুন শিক্ষক। তাহলে এই যে মুদাররিসুনা জুদুদুন দুইটা সম্পর্ক কি? বহুবচন। দুইটার পরস্পর সম্পর্ক কি? নাত মানত। মাশাআল্লাহ, নাত নাত মানত, নাত মানত। মুদাররিসুনা জুদুদুন, আহসানতুম। এরপরে আসেন একবচন স্ত্রীবাচক রূপ, যেমন আত-তালিবাতুল্লাতী জালাসাত আমামাল মুদাররিসাতি বিনতুল মুদীরাতি। অর্থ বলেন তো। আত-তালিবাতুল্লাতী যেই ছাত্রীটি, সেই ছাত্রীটি মাদ্রাসার
স্কুলের সামনে বসা Secretary. আছে। মাদ্রাসা না, মুদাররিসা, শিক্ষিকা সাহেবা। ও আচ্ছা, যে সাবজেক্টের শিক্ষিকা সাহেবার সামনে বসা সে পরিচালকের কন্যা। পরিচালকের মেয়ে। বিনতুল মুদিরাতি, সে হচ্ছে পরিচালিকা। অধ্যক্ষ সাহেবার কন্যা। বিনতুল মুদিরাতি, সে হচ্ছে পরিচালক সাহেবার কন্যা। তাহলে আত-তালিবাতু একবচন স্ত্রীবাচক রূপ, এজন্য স্মল মাউসুল আসছে আল্লাতী। আত-তালিবাতু আল্লাতী জালাসাত আমামাল মুদাররিসাতি, ছাত্রীটি যে শিক্ষিকা সাহেবার সামনে বসে আছে। বিনতুল মুদিরাতি, সে হচ্ছে অধ্যক্ষ সাহেবার কন্যা। মাশাআল্লাহ। এরপরের বাক্যটা স্ত্রীবাচক বহুবচন আসবে, যেমন আত-তালিবাতু আল্লাতী জালাসনা আমামাল মুদাররিসাতি বিনতুল মুদিরাতি। এটা আসলে বিন্তু হবে না, বানাতু হইতো, এটা বানাতু হইতো, এটা ভুল আছে বাক্যটা। আত-তালিবাতু আল্লাতী জালাসনা আমামাল মুদাররিসাতি, ছাত্র সামনে বসে আছে। আতুল মুদিরাতি, সাহেবের মেয়ে বা অধ্যক্ষ সাহেবের কন্যা। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আমরা বাক্যগুলো বুঝে গেলাম, ইসমুল মাউসুল দিয়ে উদাহরণ বুঝে গেলাম। এখন এই তিনটা টপিক মনে রাখার পর, এক নাম্বার পড়লাম আমরা হলো ভার্ব অফ ওয়ান্ডার, ফি'লুত তাআজ্জুব। দ্বিতীয়ত পড়লাম হলো আমরা নুন অফ প্রটেকশন, নুনুল ওয়াকায়া। 3 নাম্বার পড়লাম হলো ইসমুল মাউসুল। এই তিনটা টপিক মনে রাখার পর এখন আমরা কনভারসেশনে যাব। এখানে কনভারসেশনটা হলো রিডার 9 এর স্কুল ক্লাসরুমের মধ্যে হবে। এটা হলো টিচার এবং স্টুডেন্টস। আল হিওয়ারু বাইনাল মুদাররিসি ওয়াত তুল্লাব, ছাত্র এবং শিক্ষকের মধ্যকার কনভারসেশন। যেমন প্রথম বাক্যটা আছে দাখালাল মুদাররিসুল ফাসলা ওয়া ওয়াজাদা ফীহি 15 তালিবান ফাকাত। অর্থ বলেন তো। দাখালাল মুদাররিসুল ফাসলা, শিক্ষক সাহেব ক্লাসরুমে প্রবেশ করেছেন। তো আল ফাসলা মানে ক্লাসরুমে, তো শিক্ষক সাহেব ক্লাসরুমে প্রবেশ করেছেন। ওয়া ওয়াজাদা, এবং পেয়েছেন, ফিহি তার মধ্যে, তার মধ্যে বলতে ক্লাসের মধ্যে ক্লাসরুমে, ক্লাসে, এবং তিনি ক্লাসের মধ্যে পেয়েছেন 15 তালিবান, কতজন ছাত্র? 10 জন ছাত্র, 15 জন ছাত্র। 15 তালিবান, ফাকাত, ফাকাত মানে অনলি, মাত্র। মাত্র। তিনি এবং ক্লাসের মধ্যে তিনি মাত্র 15 জন ছাত্র পেয়েছেন। তাহলে এখানে একটা ভার্ব হলো দাখালা, অর্থ প্রবেশ করা, ওয়াজাদা অর্থ পাওয়া। দাখালাল মুদাররিসুল ফাসলা, টিচার ক্লাসে প্রবেশ করেছেন। ওয়াজাদা ফিহি, এবং তিনি তার মধ্যে পেয়েছেন 15 তালিবান ফাকাত, মাত্র 15 জন ছাত্র। তাহলে এই বাক্যের মধ্যে 15 তালিবান, এই দুইটা হলো আদাদ মাদুদ। এখানে গণনার নিয়ম হিসেবে কোন নিয়মটা ফলো হয়েছে বলেন তো? 13 থেকে 19 পর্যন্ত গণনার নিয়ম যেটা, সেই নিয়মটা ফলো করা হয়েছে, তাই না? 13 থেকে 19 পর্যন্ত গণনা করতে হবে কিভাবে মনে আছে? মাদুদ এক বছর মানসুখ, মাদুদ এক বচন মানসুব, রাইট। এরপরে আদাদের দুই আদাতের অংশের সাথে মধ্যে দ্বিতীয় অংশ বিপরীত হবে, দ্বিতীয় অংশ মিল থাকবে, প্রথম অংশ অথচ বিপরীত হবে। বিপরীত হবে। এই দেখেন তালিবান আশারা, মুজাক্কার মুজাক্কার, দ্বিতীয় অংশ মিল আছে, কিন্তু প্রথম অংশ হলো খামসাতা, হামসাতা, হামসাতা। তাহলে বিপরীত। তাহলে মাদুদ এক বচন মানসুব, আদাদের দ্বিতীয় অংশ মিল থাকবে, প্রথম অংশ প্রথম অংশ বিপরীত হবে। বিপরীত হবে। তাহলে এখানে দুইটা ভার্ব আসছে, ওয়াজাদা, ওয়াজাদা মানে পাওয়া, আর দাখালা অর্থ হলো প্রবেশ করা। দাখালাল মুদাররিসুল ফাসলা ওয়া ওয়াজাদা ফীহি 15 তালিবান ফাকাত। এবার আসেন পরবর্তী বাক্য, ফাকালা লাহুম, অতঃপর তিনি তাদেরকে বললেন। ফাকালা লাহুম মানে ফা মানে তাদেরকে অতঃপর, বললেন, কালা তিনি বললেন, মানে শিক্ষক সাহেব বললেন। কাদেরকে বললেন? লাহুম, লাহুম মানে লিত্তালাবা, ছাত্রদেরকে বললেন। ছাত্রদের পাকলা মানে কি হলো ওস্তাদ? হ্যাঁ, পাকলা প্রবেশ দাখালা মানে প্রবেশ করা, টু এন্টার। প্রবেশ করে। না না ওস্তাদ, ফাকলা। আচ্ছা, ফাকালা, এখানে দুইটা শব্দ, ফা মানে অতঃপর,
ফা অতঃপর, কালা মানে বললেন, তিনি বললেন, ফাকালা এরপর তিনি বললেন, অর্থাৎ মাত্র 15 জনকে পেয়ে তিনি বললেন, কি বললেন? লাহুম, লাহুম মানে ছাত্রদেরকে, তিনি ছাত্রদের উদ্দেশ্যে বললেন, আইনা তুল্লাবুল জুদুদুল খামসাতুল লাযীনা জাউ আমসি, আইনা তুল্লাবুল জুদুদু, নতুন ছাত্রগুলো কোথায়? আল কোথায়? খামসাতু নতুন 5 জন ছাত্র কোথায়? আল খামসাতু মানে 5, নতুন 5 5 জন ছাত্র কোথায়? আল্লাযীনা যারা যারা জাউ এসেছেন আমসি গতকাল। গতকাল, গতকাল গতকাল যারা গতকাল এসেছে যারা গতকাল তারা এসেছেন কোথায়? যা উ মানে যা মানে সে এসেছে, যা তারা এসেছে, প্লুরাল। তারা এসেছে। ওই যে আমরা পড়ি না, ইযা জা নাসরুল্লাহ, যখন হ্যাঁ আল্লাহর সাহায্য আসবে। যখন যা, সাহায্য আসবে। হ্যাঁ, যা থেকে প্লুরাল হলো যা আসা, ও, বুঝছেন? তাহলে অর্থ কি? আইনাতুল্লাহুল জুদুদুল খামসাতু নতুন 5 জন ছাত্র কোথায়? কোথায়? আল্লাযীনা যারা জাউ বললেন এসেছে যারা আমসি, যারা গতকাল এসেছে। গতকাল যারা যারা এসেছে, মাত্র গতকাল এসেছে, সেই 5 জন নতুন ছাত্র কোথায়? ছাত্র কোথায়? এখন কালা আব্দুল্লাহি, আব্দুল্লাহ উত্তর দিচ্ছে, আব্দুল্লাহ বললেন, হাদারু আল ইয়াউমা ওয়া খারাজু ক্বাবলা কালিলিন, হাদারু আল ইয়াউমা, তারা আজকে উপস্থিত হয়েছিল, তারা এসেছিল, ওয়া খারাজু আমাদের এবং তারা বেরিয়ে গিয়েছে, ক্বাবলা কালিলিন একটু আগে, একটু আগে এবং তারা একটু একটু আগেই বের হয়ে গিয়েছে, ওয়া খারাজু ক্বাবলা কালিলিন। এখন বলছে আযুন্নু আন্নাহুম যাহাবু ইলাল মুদীরি, আযুন্নু আই থিংক, আমি মনে করি, মনে হয়, আন্নাহুম যে তারা, যাহাবু ইলাল মুদীরি, আমার মনে হয় তারা পরিচালকের আমার কাছে মনে হয় তারা গিয়েছে। প্রধান শিক্ষকের কাছের দিকে গেছে। রাইট, আমার মনে হয় তারা পরিচালক সাহেবের সাথে সাক্ষাৎ করতে গিয়েছে। আযুন্নু আন্নাহুম যাহাবু, আমার মনে হয় যে তারা গিয়েছে ইলাল মুদীরি, পরিচালক সাহেবের কাছে। রাজাআত তুল্লাবুল খামসাতু, নতুন ছাত্রগুলো ফিরে এসেছে, বাদা কালিলিন, কিছুক্ষণ পর নতুন ছাত্রগুলো ফিরে এসেছে। ফাকালা লাহুমুল মুদাররিসু, আসতেই এরপর শিক্ষক সাহেব তাদেরকে উদ্দেশ্য করে বললেন, ইলাল মুদীরি যাহাবতুম ইয়া আবনাই, হ্যাঁ আমার ছেলেরা, বাবারা, তোমরা কি আহ ইলাল প্রধান মুদীরি যাহাবতুম, প্রিন্সিপাল সাহেবের কাছে গিয়েছিলে? ইয়া আবনাই মানে হে বাবারা, হে ছেলেরা, তোমরা কি প্রিন্সিপাল সাহেবের কাছে গিয়েছিলে? ইলাল মুদীরি যাহাবতুম ইয়া আবনাই, উত্তর দিচ্ছে ওস্তাদ কালু, কলিন মানে কি কিছুক্ষণ, তাই না? হ্যাঁ, কালিলুন মানে অল্প, কলিলিন মানে অল্প। কালিলুন মানে কম, কাসিরুন মানে বেশি। তাহলে বাদা কলিলিন কি হবে? মানে বাদা ওয়াক্তিন কালিল মানে অল্প সময় পরে, বাদা কালিলিন মানে কিছু পরে, কিছু কি সময়, তাই না? এই সময় কথাটা এখানে উজ্জ্ব আছে, আসলে ছিল বাদা ওয়াক্তিন কালিলিন, সামান্য আচ্ছা। সময় পরে, একটু পরেই তারা ফিরে এসেছে। অর্থাৎ নতুন 5 জন ছাত্র, রাজাআত তুল্লাবুল খামসাতু, এই 5 জন ছাত্র ফিরে এসেছে। এরপরে আসতে, হ্যাঁ, যেতে যেতে সময় লাগবে। এরপরে আসতে ফাকাল লাহুমুল মুদির, না ফাকাল লাহুমুল মুদাররিসু, শিক্ষক সাহেব তাদেরকে বললেন, আইলাল মুদিরি যাহাবতুম ইয়া আবনাই, হ্যাঁ আমার ছেলেরা, তোমরা কি মুদিরের কাছে গিয়েছিলে? তারা উত্তর দিচ্ছে, কালু নাআম, হ্যাঁ, তারা বলল নাআম, হ্যাঁ, হ্যাঁ, যাহাবনা ইলাইহি, আমরা তার কাছে গিয়েছিলাম, যাহাবনা ইলাইহি, কেন গিয়েছিলাম? লিআন্নানা মা ওয়াজাদনা আসমাআনা ফিল কাইমাতি, লিআন্নানা মা লিয়ান্না ওয়াজাদনা, কেননা আমরা পাইনি, কি পাইনি? আসমাআনা, আমাদের নামগুলো কোথায় পাইনি? ফিল কাইমাতি, কাইমাতুন মানে লিস্ট, তালিকা,
কেননা লিস্টে আমাদের নাম পাইনি, অর্থাৎ ভর্তি যারা হয়েছে সেই ছাত্রদের একটা লিস্ট আনাইছে ওই বোর্ডে, ওই লিস্টে তাদের নাম নাই দেখে প্রিন্সিপাল সাহেবের কাছে গেছে যে আমাদের ভর্তি কনফার্ম হলো কিনা। এটাই বলতেছে লিআন্না না, আমরা গিয়েছিলাম কেননা মা ওয়াজাদনা, আমরা পাইনি। তো আমরা পাইনি হাবাচক নাকি নাবাচক? না না। বাচ্চা নাবাচক হলো কিভাবে? মা 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 ওয়াজাদা মা ক্রিয়ার পূর্বে মা যুক্ত করছে, ওয়াজাদনা আমরা পেয়েছি, মা ওয়াজাদনা আমরা আমরা পাইনি। আমরা পাইনি। পাইনি। তাহলে ইসমুন বহুবচন, আসমাউন অর্থ নাম। তাহলে মা ওয়াজাদনা আমরা পাইনি, আমরা কি পাইনি? আসমা আমাদের নাম আমাদের নাম পাইনি। তাহলে নাম সুতরাং পাইনি। আসমা আনা এটা বাক্যে কি হয়েছে? আমাদের না, না, আসমা আনা এটার অবস্থান হিসেবে কি, এটা ফাইল নাকি মাফউলুন বিহি? বলেন, আমাদের আমরা নাম পাইনি, কি পাইনি? মাফুলুন বিহি। মাফউলুন বিহি, মাফুলুন তাই বিহি, না? ওই যে ফাইল আমরা না। পড়েছিলাম না, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে বের হবে, তাহলে কি হ্যাঁ, দ্বারা প্রশ্ন করলে বের হচ্ছে না, আমরা কি পাইনি? অবজেক্ট। সবাই বুঝতে পারেন নাই মনে হয়। এখানে আসমা আনা এটা কি এটা হয়েছে? মানসুব এটা মানসুব আছে। কেন মানসুব? কারণ এটা মাফউলুন বিহি। মাফউলুন বিহি বুঝলাম কিভাবে? যেহেতু এটা অবজেক্ট এই অবজেক্ট ফর্ম। যেহেতু কি দ্বারা প্রশ্ন করে পাওয়া যায়, আমরা পাইনি, এই যে এখানে না তো ফাইল, আমরা পাইনি, আমরা এই নাটা হলো ফাইল, তাহলে তার অবজেক্ট লাগবে। অবজেক্ট কোনটা? আমরা পাইনি, কি পাইনি? আসমা আনা, আমাদের নামগুলো পাইনি। তাহলে এখানে আসমা উনা বলা যাবে? না, না আসমা ইনা মাজরুর করে বলা যাবে? এটা মানসুব করতে হবে, যেহেতু এটা ফিল কাইমাতে। ফিল কাইমাতে মানে তালিকায়, লিস্টে। লিস্টে আমরা আমাদের নাম পাচ্ছিলাম না, এই জন্য আমরা মুদিরের কাছে গিয়েছিলাম। এরপরে জালাসাল মুদাররিসু, শিক্ষক সাহেব বসলেন, ওয়াকালা এবং তিনি বললেন, আকারাতুম দারসাল আমসি ইয়া আবনাই, আকারাতুম তোমরা কি পড়েছো? দারসাল আমসি মুদাফ মুদাফ ইলাইহি, বলেন তো কি হবে? আমসি মানে কি গতকাল, তাই না? তাহলে দারসাল আমসি মুদাফ মুদাফ ইলাইহি, বলেন অর্থ কি? গতকালকের সবক। তোমরা কি গতকালকের সবক পড়েছো? ইয়া আবনাই, হে আমার ছেলেরা, বাবারা, তোমরা কি গতকালকের সবক শিখেছো, সবক পড়েছো? আকারাতুম দারসাল আমসি ইয়া আবনাই। তারা উত্তর দিচ্ছে, কালাত তুল্লাব, ছাত্রগুলো বলল, নাআম, হ্যাঁ, কারানাহু, আমরা সেটা পড়েছি। এই যে কারানা আমরা পড়েছি, হু গতকালকের সবক, সেটা এইটা মানে গতকালকের সবক, তাই না? আমরা তা পড়েছি। ওয়া কাতাবনাহু এবং তা লিখেছি, লিখেছি। ওয়া হাফিজনাহু এবং তা মুখস্থ করেছি। মুখস্থ করেছি, মাশাআল্লাহ, আমরা পড়েছি, লিখেছি এবং তা লিখেছি এবং মুখস্থ করেছি। মেমোরাইজ করেছি। তাহলে এখানে সবগুলো হু, আমরা পড়েছি, কি পড়েছি? তা সেটা পড়েছি, মাফউলুন বিহি। তার আমরা লিখেছি, কি লিখেছি? তা লিখেছি, অর্থাৎ তা গতকালকের সবক। লিখেছি, আমরা মুখস্থ করেছি, কি মুখস্থ করেছি? সেটা। সেটা, অর্থাৎ গতকালকের সবক। তাহলে এখানে সবগুলো দমির, হু হু হু, এগুলো সবগুলো হচ্ছে অবজেক্ট বা মাফউলুন বিহি। বিহি। ক্বালাল মুদাররিসু, শিক্ষক সাহেব বলেন, আফাহিমতুমুহু, তোমরা কি সেটা বুঝেছো? তোমরা কি সেটা বুঝতে পেরেছো? আফাহিমতুমুহু, তাহলে ফাহিমা, ফাহিম তুম ছিল, মাঝখানে ওয়াওটা আসলো। ওই যে আমরা শিখে আসছি যে সেকেন্ড পারসন প্লুরাল, তার সাথে অ্যাটাচ প্রোনাউন আসলে মিলিয়ে পড়ার সুবিধার্থে মাঝখানে কি আসে? ওয়াও আছে, ও আসে। ওয়াও। ওয়াও একটা ওয়াও আসে। ওয়াও ওয়াও সুকুন, এসে তার পূর্বের মিম যেটা থাকে, মিমের মধ্যে এসে দম্মা দম্মা, দিয়ে দেয়। এই দেখেন মূল ভার্বটা কি ছিল? ফাহিম তুম, তাই না? ফাইভ থেকে তুমি। এই যে তুমু, মিমের মধ্যে দম্মা হয়ে গেছে মিলানোর জন্য। ফাহিম তুমুহু, তোমরা কি সেটা বুঝেছো? ক্বালু নাআম, তারা বলছে হ্যাঁ। ফাহিমনাহু জাইয়িদান, আমরা সেটা ভালোভাবে ভালোভাবে বুঝতে বুঝেছি। পেরেছি। ফাহিমনাহু জাইয়িদান। মা আসমালা হাযা দারসা, মা আসহালা হাযা দারসা, অর্থ কি? এই পাঠ কতই না সহজ। এই হুম। পাঠটি কতই না সহজ। মা আসহালা হাযা দারসা, মা আসহালা হাযা দারসা, এখানে ব্যাখ্যা করলে আসহালা হলো ফেল, হাযা দারসা এই দুইটা বাদাল মুবদাল, বাদাল মুবদাল মিলে মানসুব, অর্থাৎ মাফউলুন বিহি, তাই না?
মা আসহালাদ দারসা। أسأل الدرس তাহলে এই লেসনটা কতই না সহজ, একেবারেই সোজা। قال আব্দুর রহমান বলছে আনা মা ফাহিমতু ফিহি সালাসা কালিমাতিন, আমি এর মধ্যে অর্থাৎ এই পাঠের মধ্যে সালাসা তিনটা বাক্য কালিমাতিন বুঝিনি তিনটি শব্দ বুঝতে পারিনি। বুঝিনি আনা মা ফাহিমতু আমি বুঝিনি, ফিহি তার মধ্যে, তার মানে দারসেল আমসি, ফি দারসিল আমসি গতকালকের পাঠে আমি বুঝতে পারিনি কয়টি শব্দ, সালাসা কালিমাতিন তিনটি ছিল। তিনটি শব্দ, কালিমা মানে শব্দ, সালাসা কালিমাতিন তিনটি শব্দ পাইনি বা বুঝতে পারিনি। আনা মা ফাহিম তো আল মুদাররিস শিক্ষক সাহেব বলছে মা হিয়া এই শব্দগুলো কি কি। قال আব্দুর রহমান উত্তর দিচ্ছে قرأنا في الدرس هذه الجملة, বলে আমরা গতকালকে সবকে এই জুমলাটা পড়েছি, এই সেন্টেন্সটা পড়েছি। সেন্টেন্সটা কি, এই যে আদা জাদ্দি মিনাল খুরতুম, আদা জাদ্দি, জাদ্দুন মানে দাদা বা নানা, জাদ্দুন অর্থ কি দাদা বানানা দাদা বা নানা, জাদ্দুন অর্থ হলো দাদা বা নানা। তাহলে আদা মানে ফিরে আসা, তাহলে আদা জাদ্দি আমার দাদা ফিরে এসেছেন। মিনাল খুরতুম, খুরতুম হলো একটা সম্ভবত কোন দেশের রাজধানী, সুদানের রাজধানী, সুদান হ্যাঁ সুদানের রাজধানী খুরতুম। খার্তুম হ্যাঁ, তো আমার দাদা খুরতুম থেকে ফিরেছেন। আদা জাদ্দি মিনাল খুরতুমি, আমার দাদা খুরতুম থেকে ফিরেছেন। তাহলে এই বাক্যটা আমি বুঝতে পারিনি। এই বাক্যের মধ্যে তিনটা শব্দ এসে বলছে ফামা মানা হাযিহিল কালিমাতিস সালাসি, এই তিনটি শব্দের বা এই শব্দ তিনটির অর্থ কি, এই শব্দ তিনটির অর্থ কি। অর্থাৎ এক নম্বর শব্দ হলো আদা, দুই নম্বর জাদ, তিন নম্বর আল খুরতুম, এই তিনটার অর্থ কি। এখন শিক্ষক সাহেব এই তিনটা শব্দ ব্যাখ্যা করে দিচ্ছে। قال المدرس শিক্ষক সাহেব বলল আদা মানাহা রাজা, আদার অর্থ হচ্ছে রাজা, আদা অর্থ সে ফিরে এসেছে, রাজা অর্থ সে ফিরে এসেছে, তাহলে আদা বিমানা রাজা। এরপরে আল জাদ্দু বলতেছে আর জাদ্দুন মানাহা আবুল আবি আও আবুল উম্মি, বলছে জাদ্দুন অর্থ হলো বাবার বাবা অথবা মায়ের বাবা, আবুল আবি বাবার বাবা, আও আবুল উম্মি অথবা মায়ের বাবা, বাবার বাবা অথবা মায়ের বাবা। এটা হচ্ছে জাদ্দুন, দাদা নানা, দুইটা অর্থই করা যায়, দাদা নানা। এখন বাকি থাকলো আল খুরতুম আসিমাতুস সুদান, আর খুরতুম শব্দটা হচ্ছে সুদানের রাজধানী। আসিমাতুন মানে ক্যাপিটাল, রাজধানী। তাহলে আল খুরতুম আসিমাতুস সুদানি, আর খুরতুম হচ্ছে সুদানের রাজধানী। আফাহিমতা, বলেন অর্থ কি, এখন বুঝতে তুমি পেরেছো? কি তুমি বুঝেছো? তুমি কি বুঝেছো? রাইট, উত্তর দিচ্ছে قال আব্দুর রহমান আল আনা ফাহিমতু, এখন আমি বুঝতে পেরেছি, আল আনা ফাহিমতু আমি এখন বুঝতে পেরেছি। সুম্মা ফাতাহাল মুদাররিসু কিতাবাহু, এরপর শিক্ষক সাহেব তার বইটি, ফাতাহা অর্থ কি খুললেন, ওপেন খুলে করলেন। খোলা। শিক্ষক সাহেব তার বইটি খুললেন, ওয়া কারাআ দারসান জাদীদান, এবং নতুন একটি পাঠ পড়লেন। পড়লেন, কারা মানে পাঠ করলেন, এবং নতুন একটি পাঠ আরম্ভ করলেন। তন্মধ্যে আয়াতটা হলো খালাকাল্লাহু আশ-শামসা ওয়াল কামারা ওয়ান নুজুমা ওয়াল আরদা ওয়াল বিহারা, তাহলে খালাকাল্লাহু আল্লাহ সৃষ্টি করেছেন, আশ-শামসা সূর্যকে, সূর্য। ওয়াল কামারা চাঁদকে, ওয়ান নুজুমা তারকারাজিকে, ওয়াল আরদ জমিনকে, ওয়াল বিহারা সমুদ্র সমুদ্র। সাগরকে, বাহরুনের বহুবচন বিহার, এই সবগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। খালাকাল্লাহু ওয়া খালাকা কুল্লা শাইইন, এবং তিনি কুল্লা শাইইন মানে সবকিছু সৃষ্টি করেছে সবকিছু। সবকিছু সবকিছু সৃষ্টি করেছে। ওয়া খালাকা কুল্লা শাইইন, এবং তিনি সবকিছুকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকাল ইনসানা মিন তিন,
ওয়াখালাকাল ইনসানা এবং মানুষকে সৃষ্টি করেছেন মিন তিনিন, মাটি থেকে। মাটি থেকে। কাদা মাটি থেকে। রাইট, তিন অর্থ হলো কাদা মাটি। তিন অর্থ কি? কাদা মাটি। কাদা মাটি। মাটি। ওস্তাদ, ওয়া খালাকা কুল্লা শাইইন এটার অর্থ কি হবে? সবকিছুকে। কুল্লুন মানে সকল। শাইইন মানে হচ্ছে কুল্লুন মানে বস্তু। সবকিছু। হ্যাঁ, শায়ন মানে থিং, বস্তু। তাহলে কুল্লা শাইইন সকল বস্তুকে, অর্থাৎ সবকিছু। সকল বস্তুকে। তিনি সবকিছুকে সৃষ্টি করেছেন। ওয়াখালাকাল ইনসানা মিন তিনিন এবং তিনি মানুষকে সৃষ্টি করেছেন মিন তিনিন, কাদা কাদা মাটি মাটি থেকে। থেকে। এরপরে সামনে আসছে সুম্মা কালা, সুম্মা কামা, কামা মানে কামা। দাঁড়ানো। এরপর তিনি দাঁড়ালেন। ওয়া কাতাবা হাদা দারসা আলা সাব্বুরাতি এবং এই লেসনটি ব্ল্যাকবোর্ডে ব্ল্যাকবোর্ডের উপরে লিখলেন। ওয়া কাতাবা হাদা দারসা আলা সাব্বুরাতি। রাফা মুহাম্মাদুন ইয়াদাহু, মুহাম্মদ তার হাত রেইজ করলো, উঠালো। রাফা মানে উঁচু করা। মুহাম্মদ তার হাত উঁচু করলো। ওয়াকাল এবং বলল, মা মানা আত্তিন ইয়া উস্তাদ, হে উস্তাদ, আত্তিন শব্দের অর্থ কি? মা মানা আত্তিনি, এই যে আত্তিন এর অর্থ কি? শিক্ষক সাহেব উত্তরে বলছেন, قال المدرس الطين معناه التراب المختلط بالماء। الطين বলছে তিন এর অর্থ হচ্ছে আত্তরাবু এমন মাটি, আল মুখতালিতু যেটা মিশ্রিত রয়েছে, বিল মা পানির সাথে। যে মাটির সাথে পানি মিক্স করা আছে সেই মাটিকে তিন বলে। তাহলে সেটা কি হলো? কাদা মাটি, তাই না? পানি মিক্স করা মাটি, তাহলে এটা কাদা মাটি। الطين معناه التراب المختلط، মুখতালিত মানে মিক্স করা, পানির সাথে যেটা মিক্স করা আছে। আলহামদুলিল্লাহ, এবারটা আমাদের শেষের দিকে। ওয়ারাফা ফাইসালুন ইয়াদাহু এবং ফাইসাল হাত উঁচু করলো। ফাকাল লাহুল মুদাররিসু, শিক্ষক সাহেব তাকে বলছে, আইন্দাকা সুআলুন ইয়া ফাইসালু, অর্থ বলেন তো হে ফাইসাল, তোমার কি কোনো প্রশ্ন আছে? আইন্দাকা সুআলুন ইয়া ফাইসালু, ফাইসাল উত্তর দিচ্ছে, ক্বালা ফাইসালুন নাম ইনদি সুআলুন, আমার কাছে একটা প্রশ্ন আছে। আল বিহারু জামউল বাহরি, বলতেছে আল বিহারু, এই যে বিহার শব্দটি কি? জামউল বাহরি, বাহরুনের বহুবচন। সমুদ্র। হ্যাঁ, তাহলে বাহরুন একটি সমুদ্র, তার বহুবচন কি বিহারুন। এই দেখেন আল বিহারু, তার মানে আলিফের উপরে মাদের চিহ্ন আছে, তার মানে এখানে কয়টা আলিফ আছে? দুইটা। দুইটা, অর্থাৎ প্রথম হামজাটা ফাতা, দ্বিতীয় হামজাটা ফাতা। আল আল বিহারু এরকম ছিল, তাই না? বিহার। আল বিহারু, তার মানে প্রথম হামজাটা ওই যে দ্বিতীয় আলিফ সাথে একসাথে করে মাদের চিহ্ন দিয়ে দেওয়া হচ্ছে। আল বিহারু জামউল বাহরি, উত্তর দিয়েছে কাল আল মুদাররিস নাম হুয়া কাযালিক, হ্যাঁ এক্স্যাক্টলি সঠিক বলেছো তুমি, হুয়া কাযালিক, সেটা এমনই। অর্থাৎ বিহার শব্দটা বাহরুনের বহুবচন। قال الحسن وقال এবং قام الحسن وقام এবং হাসান দাঁড়িয়ে বলল। قام الحسن মানে হাসান দাঁড়ালো এবং হাসান বলল। দাঁড়ালো। দাঁড়ালো। হ্যাঁ, মা জামউ আস-সামাই ইয়া উস্তাদ, হে উস্তাদ আস-সামা শব্দের বহুবচন কি? মা জামউ আস-সামাই, সামাউন এর বহুবচনটা কি? قال المدرس, শিক্ষক সাহেব বলছেন, জামউহা সামাওয়াতুন, জামউহা মানে সামাউন এর বহুবচন হচ্ছে সামাওয়াতুন, সামাওয়াতুন। ثم سأل المدرس الطلاب عدة أسئلة, এরপর শিক্ষক সাহেব ছাত্রদেরকে বিভিন্ন প্রশ্ন করলেন। ইদ্দাতা আসিলাতিন মানে কয়েকটি প্রশ্ন করলেন বা বিভিন্ন প্রশ্ন করলেন। ইদ্দাতুন মানে বিভিন্ন, কয়েকটি। ثم سأل المدرس الطلاب, এরপর শিক্ষক সাহেব ছাত্রদেরকে প্রশ্ন করলেন। কয়টা প্রশ্ন? ইদ্দাতা আসিলাতিন, কয়েকটি প্রশ্ন। তাহলে এখানে আমরা এই দুইটা শব্দ ইদ্দাতা আসইলাতিন, ইদ্দাতা 3 থেকে 10 পর্যন্ত গণনার নিয়ম আছে। বেশ কয়েকটি প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, মান খালাকাকা
ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তোমাকে কে সৃষ্টি করেছে? মান খালাকাকা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম উত্তর দিচ্ছে খালাকানি আল্লাহু, আমাকে সৃষ্টি করেছে আমাকে আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে খালাকানি, মাঝখানে যে নুনটা আসছে, নুনটা কি? রক্ষাকারী রক্ষাকারী নন। রক্ষাকারী নুন, নুন অফ প্রোটেকশন। মাশাআল্লাহ। প্রোটেকশন। তারপরে দেখেন খালাকা প্লাস ইয়া, খালাকি হওয়ার কথা, মূল ভার্ব পরিবর্তন হয়ে যায়। এই যে আমরা এটাকে নুনের কারণে তার পূর্বের পরিবর্তনটা দেখাচ্ছে, ইয়া মুতাকাল্লিমের কারণে। খালাকানি, খালাকানি। আল্লাহ নি এরপরে আসতেছে খালাকানি আল্লাহ, সম্পর্ক হলো খালাকা ফেল, এরপরে নি যেটা, এটা হলো অবজেক্ট বা মাফউলুন বিহি, আল্লাহ এটা হলো ডুয়ার বা ফাইল। খালাকানি আল্লাহ, নি সবসময় মাফউলুন। খলাকনি তো ইয়ার উপরে সুকুন হওয়ার কথা, তাই না? তাহলে মানসুব মানে জবরটা কেন? মিলিয়ে পড়ার জন্য, মিলিয়ে পড়ার ও জন্য। আচ্ছা, ওই যে পরে ওই সেন্টেন্স আছে, পরে পরে আল্লাহ আচ্ছা, জি জি। রাইট। তারপরে দেখেন মান খালাকাকুম মিন আবনাই, হে ছেলেরা বাবারা তোমাদেরকে কারা সৃষ্টি করেছে? সবাই উত্তর দিচ্ছে খালাকানাল্লাহু, আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মান খালাকানি ইয়া আব্বাস, আব্বাস আমাকে কে সৃষ্টি করেছে? অর্থাৎ টিচার নিজের দিকে দিয়ে প্রশ্ন করতেছে, আব্বাস আমাকে কে সৃষ্টি করেছে? উত্তর দিচ্ছে আব্বাস, উত্তর দিচ্ছে খলাক আল্লাহ খালাকানা, আমাদেরকে সৃষ্টি করেছেন। এই যে এর আগে আছে খালাকাকাল্লাহু, তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এখন দেখেন মান খালাকাশ শামসা ইয়া আব্দুল্লাহ, আব্দুল্লাহ তোমাকে সৃষ্টি করেছে যে সূর্যকে সৃষ্টি করেছেন। ওমান খালাকাল কামারা ইয়া আব্দুর রহমান, হে আব্দুর রহমান যে চাঁদকে সৃষ্টি করেছেন, তিনি তোমাকে সৃষ্টি করেছেন। এরপরে এই যে আসতেছে ওমান খালাকান নুজুমা ইয়া আহমদ, হে আহমদ তারকাগুলোকে ছোট করে কে সৃষ্টি করেছে? ওমান খালাকা, তাহলে উত্তর দিচ্ছে খালাকা আল্লাহু। হ্যাঁ, এক বচন স্ত্রীবাচকের প্রণাম আসছে, তাই না? যেহেতু উপর একটা মুফরদ মুয়ান্নাস, খালাকা আল্লাহু, সেটাকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর আবার আছে ইয়াকুব বলতেছে ইয়া উস্তাদ ইনদি সুআলুন লাইসাত লাহু আলাকাতুন বিদ-দারস, এবার অনেক লম্বা, রাইট এই পর্যন্ত থাকুক, হেওয়ার শেষ হবে না, অনেক লম্বা। তাহলে আমাদের এই স্লাইড আমরা ধরি, ইদ্দাত আসিলাতিন, এই যে এই পর্যন্ত। হ্যাঁ, 64 থেকে আগামী ক্লাসে আমরা পড়বো জামউহা সামাওয়াতুন। এই যে সুম্মা সালাল মুদাররিসু আত-তুল্লাব ইদ্দাত আসিলাতিন, এখান থেকে পড়বো। শিক্ষক ছাত্রদেরকে বিভিন্ন প্রশ্ন করলেন, তাই না? ইনশাআল্লাহ আগামী ক্লাসে এই প্রশ্ন থেকে পড়বো।